নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আজকের বিষয়বস্তু ইন্দু লগ্ন। এই লগ্নের গুরুত্ব মানুষের অর্থনৈতিক জীবনের সঙ্গে যুক্ত, তাই ইন্দু লগ্নের গণনা কীভাবে করতে হবে সেটাও আপনাদের কাছে আমি আলোচনা করব। সঙ্গে সঙ্গে ইন্দু লগ্নের ফল কী সেটাও আপনাদের সঙ্গে আজ আমরা আলোচনার বিষয়বস্তু। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। জ্যোতিষ বিষয়ে কোনো কিছু জানার থাকলে জানার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে যদি আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার যে নাম্বার 9732153765 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর 8617396705 আরেকটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ওটার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমার সংস্থা অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের কেউ না কেউ নাম্বার রিসিভ করবে এবং আপনার যাবতীয় জ্যোতিষ বিষয়ে জানার আছে, নতুন কুষ্টি বানানো, কুষ্টি বিশ্লেষণ করানো, ম্যারেজ ম্যাচিং করানো, হস্তরেখা বিচার করানো, গ্রহশান্তি করানো, গৃহপ্রবেশ, বাস্তুজাগ, সমস্ত কিছু আমাদের সংস্থার থেকে আমরা করে থাকি। যোগাযোগ করুন। নমস্কার। বিষয়বস্তু ইন্দু লগ্ন। আমরা উত্তর কালামৃত বলি, কালিদাসের একটা জ্যোতিষের খুব বড় গ্রন্থ আছে, সেই গ্রন্থে ইন্দু লগ্ন বলে একটা লগ্নের তিনি উল্লেখ করেছেন। এই ইন্দু লগ্নের উপরে মানুষের ধনভাগ্যটা ভীষণভাবে জড়িয়ে আছে। ইন্দু লগ্ন কীভাবে আপনি নির্ণয় করবেন? একটা শ্লোক দিয়েছেন, অর্কন্নাগ চটস্তনু জননট খেটা জনং সুস্তানৌ চন্দ্রাত ভাগ্যপায়ু কলৈ কামিন হিতশিষ্টং বিধর্ষদ গৃহম তদ্রা সৌতু বিপাপা শোভন খগে কটিশ্বরতন্নতে চেত পাপে তু সহস্রশঃ খল খগে তুঙ্গ ভেপি কটিশ্বরম। অর্থাৎ কীভাবে আপনি এই ইন্দু লগ্নকে নির্ণয় করবেন তার যে গণিত সেটা আপনাদের কাছে প্রথমে আলোচনা করি, পরে ইন্দু লগ্নের কী ফলাফল সেটা আলোচনা করব। এই ইন্দু লগ্নটা একমাত্র ধনভাগ্যটা আপনার কতটা শক্তিশালী, আপনি জীবনে কোন পথে ধন উপার্জন করতে পারেন, আপনি কতটা ঐশ্বর্যবান হওয়ার ক্ষমতা রাখেন, আপনার ভাগ্যর জোরে এই ইন্দু লগ্ন থেকে এই বিচারটাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এখানে গ্রহগুলোকে কতকগুলো নির্দিষ্ট রশ্মি বা কলা দেওয়া হয়েছে। এটা ভালো করে খাতা পেন নিয়ে বসে লিখুন এবং আপনার কুণ্ডলী, যেটা আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস, জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীটা সামনে নিয়ে বসুন এবং আমি যা যা বলছি সেগুলো মিলিয়ে দেখুন, তাহলে আপনি আপনার ইন্দু লগ্নটা জানতে পারবেন। তো প্রতিটা গ্রহকে কলা দেওয়া হয়েছে, যেমন রবিকে 30 কলা দেওয়া হয়েছে, আপনি খাতাতে লিখুন যে রবি পাশে 30 কলা। চন্দ্রকে দেওয়া হয়েছে 16 কলা, চন্দ্র লিখুন, তার পাশে লিখুন 16। মঙ্গলকে দেওয়া হয়েছে 6 কলা, সেরকম বুধকে দেওয়া হয়েছে 8 কলা, বৃহস্পতিকে দেওয়া হয়েছে 10 কলা, শুক্রকে দেওয়া হয়েছে 12 কলা এবং শনিকে দেওয়া হয়েছে 1 কলা। এইভাবে 9টা গ্রহকে এই নটা গ্রহকে আপনি দেখুন, এই 9টা গ্রহকে আপনি লিখে রাখুন, তাহলে আপনি পরবর্তীকালে যে আমি গণনা করব ইন্দু লগ্নের গণনাটা বুঝতে পারবেন। তাহলে আমি কি বললাম আরেকবার ভালো করে খাতা পেন নিয়ে বসে লিখুন। রবির পাশে 30, রবিকে 30 কলা দেওয়া হয়েছে, চন্দ্রকে 16 কলা দেওয়া হয়েছে, মঙ্গলকে 6 কলা দেওয়া হয়েছে, বুধকে 8 কলা দেওয়া হয়েছে, বৃহস্পতিকে 10 কলা দেওয়া হয়েছে, শুক্রকে 12 কলা দেওয়া হয়েছে এবং শনিকে 1 কলা। এক কথায় এদিকে রশ্মি বলা হয়, গ্রহদের রশ্মি। এরপর আপনি ইন্দু লগ্ন কীভাবে নির্মাণ করবেন? আপনার যে জন্মকুণ্ডলী, সেখান থেকে আপনার যে লগ্ন, সেই লগ্ন থেকে নবমপতি যে গ্রহ, আপনি ধরুন আপনার কর্কট লগ্ন, কর্কট লগ্ন থেকে নবমপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে আপনার যে লগ্ন, মেষ,
বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা ভাব, কোনো একটা জায়গায় আপনার লগ্ন লেখা আছে লং, সেই লগ্নটা দেখুন, সেই লগ্নের থেকে নবম ঘরের অধিপতি যে গ্রহ, সেই গ্রহটি আপনি দেখুন, এবং এখানে গ্রহদের রশ্মি আগেই দেওয়া হয়েছে কলা। যদি আপনার বৃহস্পতি হয় তাহলে বৃহস্পতির পাশে আপনি লিখুন 10, অর্থাৎ এই শ্লোকে বৃহস্পতিকে 10 কলা দেওয়া হয়েছে। এরপরে আপনার যে রাশি, যেখানে আপনার চন্দ্র আছে সেটাই আপনার রাশি, সেই চন্দ্র থেকে নবমপতি, অর্থাৎ আপনি তর্কের খাতিরে ধরুন যে আপনার তুলা রাশি, তুলা রাশির থেকে দেওয়া হয়েছে নবমপতিকে। সেই নবমপতি গ্রহের কলাটা লগ্নের থেকে নবম স্থানের অধিপতি গ্রহের কলার সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে আপনার কর্কট লগ্ন থেকে নবমপতি গ্রহ হলো বৃহস্পতি, তার কলা আপনি লিখলেন 10, এবং আপনার তুলা রাশি হলে তুলা রাশির থেকে নবমপতি গ্রহ হলো বুধ, সেই বুধের কলা হলো 8। তাহলে আপনার কত দুটো মিলে হলো, লগ্ন থেকে নবমপতি গ্রহের কলা সঙ্গে যোগ করতে হবে রাশির থেকে গণনা করে নবমপতি গ্রহের কলা। তাহলে কর্কট লগ্নের থেকে নবমপতি গ্রহ বৃহস্পতি, তার কলা 10, এবং রাশি হচ্ছে তুলা রাশি, আপনার তুলা রাশির থেকে নবমপতি গ্রহ হচ্ছে আপনার বুধ, তার কলা হচ্ছে 8। তাই 10 + 8 = 18 হলো। এটা ভালো করে আপনার খাতাতে কাগজে লিখে রাখুন। লিখে 12টা রাশি আছে এখানে বলা হয়েছে, এই 12 দিয়ে ওই দুটো যোগফলকে ভাগ করতে হবে। যদি অধিক হয় তাহলে ভাগ করলে যেটা আপনার ভাগ শেষ থাকবে সেই যে সংখ্যা হবে, চন্দ্র থেকে সেই সংখ্যা পর্যন্ত গণনা করে যে রাশি পড়বে সেই রাশিটা আপনার ইন্দু লগ্ন হবে। তাহলে যে উদাহরণ কুণ্ডলিটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, কর্কট লগ্ন থেকে নবমপতি বৃহস্পতি, তার কলা সংখ্যা 10, তুলা রাশির থেকে নবমপতি হচ্ছে বুধ, তার কলা সংখ্যা হচ্ছে, বুধের কলা সংখ্যা হচ্ছে 8, তাহলে 18, একে 12 দিয়ে ভাগ করতে হবে। 12টা রাশি, তাই 12 দিয়ে ভাগ করলেন, তাহলে 18কে 12 দিয়ে ভাগ করলে 12, 1কে 12 হলো, তাহলে 18 থেকে 12 মাইনাস করলে 6 থাকলো। তাই 6 রাশি, অর্থাৎ চন্দ্রের থেকে গণনা করে 6 নম্বর যে রাশিটা, সেই রাশিটা আপনার ইন্দু লগ্ন হবে। তাহলে আপনার কি রাশি? তুলা রাশি। তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে এই যে উদাহরণ কুণ্ডলী আমি বিচার করলাম, এই উদাহরণ কুণ্ডলীতে এই জাতকের ইন্দু লগ্ন হলো মীন লগ্ন, অর্থাৎ মীন রাশিতে এই জাতকের ইন্দু লগ্ন হলো। আপনি প্রশ্ন করতে পারেন যে 12 থেকে যদি কম হয়, যদি মনে করুন কারণ নবমপতি গ্রহ হচ্ছে শনি, তার 1, আর যদি কারো মনে করুন নবমপতি গ্রহ হচ্ছে বুধ, তার 8, তাহলে 9 হলো। তখন কি করতে হবে? 12 থেকে 9 মাইনাস করতে হবে, তাহলে 3, অর্থাৎ চন্দ্রের থেকে যেটা 3 নম্বর রাশি হবে সেই রাশিটা ইন্দু লগ্ন হবে। এই ইন্দু লগ্নের গুরুত্ব অপরিসীম। ইন্দু লগ্ন যখন আপনি পেয়ে গেলেন, যে রাশিতে ইন্দু লগ্ন পড়লো সেই রাশিতে আপনি ইন্দু লগ্ন লিখলেন। ইন্দু লগ্নকে লগ্ন চিন্তা করে আপনি একটা রাশিচক্র, যে আপনার জন্মকুণ্ডলীতে রাশিচক্র আছে সেই রাশিচক্রটা আবার পুনরায় আপনি বিচার করবেন। ইন্দু লগ্নের উপরে যদি কোনো গ্রহ উচ্চ স্থানে থাকে তা সেই ব্যক্তি ভীষণ ঐশ্বর্যবান হবে। ইন্দু লগ্নের 2য় স্থানে যদি কোনো শুভগ্রহ থাকে, ইন্দু লগ্নের 1ম স্থানে যদি কোনো শুভগ্রহ থাকে, ইন্দু লগ্নের 4র্থ, 5ম, 9ম, 10ম স্থানে যদি শুভগ্রহ থাকে, তাহলে এই ব্যক্তি একজন ঐশ্বর্যবান ব্যক্তি হবার ক্ষমতা রাখেন ভাগ্যকৃতভাবে। সঙ্গে সঙ্গে আপনার লগ্নের থেকে যে 2য় স্থান, সেটাও বিচার করতে হবে। আমার আগের ভিডিও দেখবেন, আমি রাজযোগ, ধনযোগ, দারিদ্র্য যোগের ডিটেলস ব্যাখ্যা করেছি। আজকে ইন্দু লগ্ন ব্যাপারটা পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার করি। আবার দেখা গেল যে ইন্দু লগ্নে কোনো নিচ গ্রহ বসে আছে। মনে করুন এই উদাহরণ কুণ্ডলী আমি দিলাম,
এই উদাহরণ কুণ্ডলীর ইন্দু লগ্ন বার হলো মীন রাশিতে, অর্থাৎ ইন্দু লগ্ন হলো মীন। এই মীনে যদি বুধ থাকে, তাহলে বুধ হচ্ছে মীন রাশিতে নিচস্থ। তাহলে ইন্দু লগ্নে যদি কোনো নিচস্থ গ্রহ থাকে, তাহলে কি হবে? এই মানুষ সারা জীবন পরিশ্রম করতেই থাকবে, কিন্তু ধনভাগ্যে সেরকম সফলতা পাবে না। তাই ধনভাগ্যকে এমআরআই করে দেখতে গেলে ইন্দু লগ্নের গুরুত্ব অপরিসীম। ইন্দু লগ্নের যে অধিপতি গ্রহ, উদাহরণ কুণ্ডলী কি? মীন রাশি। মীন রাশি হচ্ছে ইন্দু লগ্ন। মীনের অধিপতি গ্রহ হচ্ছে আপনার বৃহস্পতি। বৃহস্পতি যদি অষ্টমে থাকে, ইন্দু লগ্নের থেকে যদি লগ্নপতি অষ্টমে থাকে, তাহলে কিন্তু অর্থ সংকট যোগ তৈরি হবে। সেই জাতক প্রচুর পরিশ্রম করার পরেও কিন্তু জীবনে সে পরিমাণে অর্থ ইনকাম করতে পারবে না। তার যদিও কিছু অর্থ থাকে, সে কিন্তু সমাজে ঐশ্বর্যশালী ব্যক্তি হিসাবে নিজেকে পরিচয় তুলে আনতে পারবে না। তার টাকা আছে, কিন্তু তার খাওয়া পরা মাখা কিন্তু ঐশ্বর্যবান ব্যক্তির সঙ্গে তুলনা করা যাবে না। ইন্দু লগ্নের উপরে যদি কোনো ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর পরিশ্রম করবেন। অধিক পরিশ্রম, কম সফলতা, কম ধনাগমের দুঃখ আপনাকে ভোগ করতে হবে। আমরা সচরাচর দেখেছি বহু জাতক জাতিকা আমাদের কাছে যখন জন্মপত্রিকা বিশ্লেষণ করানোর জন্য আসেন, তারা বলেন, পণ্ডিত মশাই, দিনে 12 ঘন্টা পরিশ্রম করছি, ব্যবসা ছাড়া কখনো ভালো করে ঘরে যেয়ে একটু দুপুরবেলাতে রেস্টও নিই না, এত পরিশ্রম করার পরেও কিন্তু আমার ধনভাগ্যে সফলতা আসছে না। আবার একটা মানুষ একটা ছোট্ট কাপড়ের দোকান খুলে দিয়েছে, 2 বছরের মধ্যে দেখা গেল সে প্রচুর অর্থের মালিক হয়ে গেল। এখানে কিন্তু ইন্দু লগ্নের একটা ভূমিকা ভীষণভাবে কাজ করছে। তাই আপনার জন্মকুণ্ডলীতে কাছে নিয়ে বসে লগ্নের থেকে নবমপতি, রাশির থেকে নবমপতি, সেই গ্রহদের কলা সংখ্যা যোগ করে তাকে 12 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা হবে রাশির থেকে সেই সংখ্যা রাশিতে যেয়ে পড়ে আপনার ইন্দু লগ্ন হবে। এইভাবে আপনি আপনার ইন্দু লগ্ন পরীক্ষা করে দেখুন যে আপনার ধনভাগ্য কত শক্তিশালী, বা কী বিষয়ে আপনি ধনাগম করতে পারেন। ব্যবসার বিষয়ে আপনার উন্নতি হবে, না চাকরিতে আপনার উন্নতি হবে, লিকুইডসের বিজনেসে আপনার উন্নতি হবে, না খনিজ পদার্থের ব্যবসাতে আপনার উন্নতি হবে, না আপনি কোনো কাপড়ের দোকান খুলে উন্নয়ন হবে। এটা কিন্তু ইন্দু লগ্ন আপনার একটা পথ নির্দেশ করবে যে কোন দিকে গেলে আপনি জীবনে ঐশ্বর্যবান হতে পারবেন। দেখা গেল যে ইন্দু লগ্ন চাইছে না যে আপনি পেট্রোল পাম্পের ব্যবসা করেন, কিন্তু আপনি পেট্রোল পাম্পের ব্যবসা নিয়ে বসে আছেন, টাকা তো আসবে, কিন্তু ইন্দু লগ্নের যে ফলাফল, যতটা ঐশ্বর্যবান আপনার পক্ষে হওয়া সম্ভব, যদি ব্যবসাটা আপনি ভুল চয়েস করে থাকেন, সেই পরিমাণ ঐশ্বর্যবান আপনি হয়ে উঠতে পারবেন না। তাই ধনভাগ্য বিচার করতে গেলে এবং জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কি ডিপার্টমেন্টে আমার ব্যবসা করা দরকার, কি কনসেপ্টে আমার ব্যবসা করা দরকার, সেটা জানতে গেলে ইন্দু লগ্নের ভূমিকা কিন্তু আপনার জীবনে অনেক রয়েছে। তাই আপনার কুণ্ডলিতে ইন্দু লগ্ন বিচার করে আপনি জেনে নেন কোন দিকে গেলে আপনার স্বাভাবিক ভাগ্য উদয় হবে এবং আপনি একজন ঐশ্বর্যবান ব্যক্তি হতে পারবেন।